নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। তোমাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন উত্তর রেখেছি, যেগুলো পরীক্ষায় কিন্তু বারেবার এসেছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্ব, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এবং যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাই আর দেরি না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 42তম সংশোধনী। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এই 42তম সংশোধনী কিন্তু হয়েছিল 1976 সালে। এবং 86তম সংবিধান সংশোধনী, যেটা 2002 সালে হয়েছিল, সেই সময় কিন্তু দেখো 1976 সালে যখন মৌলিক কর্তব্য হয়েছিল সংশোধনীর মাধ্যমে, তখন কিন্তু ছিল 10টা। কিন্তু এই দেখো 86তম যে সংবিধান সংশোধনী হয়েছিল তার মাধ্যমে কিন্তু আরও একটা যুক্ত হয়ে টোটাল মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে 11টা। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন অংশে রয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অংশ 3 বা পার্ট 3। ভারতের সংবিধানের মৌলিক অধিকার পার্ট 3 অংশে রয়েছে বা পার্ট 3তে রয়েছে। এটি কিন্তু 12 থেকে 35, 12 থেকে 35 পর্যন্ত রয়েছে। এই যে তোমাদের মৌলিক অধিকারটা 12 থেকে 35 পর্যন্ত রয়েছে, এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি মৌলিক অধিকার কিন্তু বর্তমানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর হবে। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রতিভা পাটেল। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু প্রতিভা পাটেল। এখানে কিন্তু দ্রৌপদী মুর্মু হবে না। 2007 সালে কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন প্রতিভা পাটেল। এবং প্রথম দলিত রাষ্ট্রপতি যদি বলা হয় তাহলে কিন্তু, এবং সবচেয়ে ইয়ংগেস্ট রাষ্ট্রপতি বলা হয় তাহলে কিন্তু দ্রৌপদী মুর্মু হয়ে যাবে। এখানে কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়ে যাবে প্রতিভা পাটেল। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংবিধান সংশোধনী কোনটি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে, এবং বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান সি, 73তম সংবিধান সংশোধনী। পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংবিধান 73তম সংশোধনীতে কিন্তু বলা আছে, এবং এটি কিন্তু 1992 সালে হয়েছিল। এতে 73তম সংশোধনীটা কিন্তু 1992 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ইনি কিন্তু 1833-এর চার্টার অ্যাক্টের পর কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয় কে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে কিন্তু হয়ে যাবে অপশান বি, লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। 1858 সালের বিদ্রোহের পর যখন কোম্পানির রানীর হাতে সমস্ত ক্ষমতা চলে যায়, তখন কিন্তু ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন এই লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশান বি ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কিন্তু হচ্ছে ভারতরত্ন, যেটি কিন্তু 1954 সাল থেকে কিন্তু দেওয়া হয় এবং প্রথম তিনজন পেয়েছিলেন। সেই তিনজনের মধ্যে চক্রবর্তী রাজা গোপালাচারী, সিবি রামন ও সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু এই তিনজন 1954 সালে প্রথম কিন্তু অসামরিক সম্মান যেটা ভারতরত্ন তিনজন কিন্তু পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই বন্ধুরা, তোমরা কিন্তু আমার প্রশ্ন উত্তরগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা মোটিভেশন পাই এবং আরও নতুন ভিডিও নোটিফিকেশান নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। 8 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 324। ভারতের নির্বাচন সংক্রান্ত অনুচ্ছেদ কিন্তু 324 নির্বাচন কমিশনের কথা কিন্তু 324 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কোনটি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কিন্তু দক্ষিণ 24 পরগনা। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। সুন্দরবন গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বদ্বীপে কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আসাম। ভারতের কোন রাজ্যে? ভারতের আসাম রাজ্যে সবচেয়ে বেশি কিন্তু চা উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, জলের রাসায়নিক সংকেত কী? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি H2O। জলের রাসায়নিক সংকেত কিন্তু H2O। এখানে কিন্তু হাইড্রোজেন 2টো এবং অক্সিজেন কিন্তু 1টা রয়েছে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি CPU। কম্পিউটারের মস্তিষ্ক কিন্তু সিপিইউকে বলা হয়। তোমরা কিন্তু এই সিপিইউর ফুল ফর্ম কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সিপিইউর ফুল ফর্মটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, র্যাম এর পূর্ণরূপ কী বা র্যামের পূর্ণরূপ কী? তোমাদের এই দেখো 14 নম্বর প্রশ্নের জন্য দেখো 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে র্যামের পূর্ণরূপ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের পূর্ণরূপ কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, 1 বাইট সমান কত বিট? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 8 বিট। 1 বাইট সমান কিন্তু 8 বিট। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 15টি প্রশ্ন উত্তর রাখা হয়েছিল। 15টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে আশা করি তোমরা সবাই উপকৃত হবে এবং আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তো যারা আপনার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং বেল আইকনটি প্রেস করে নিলে তোমরা কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু আমাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। তারা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হবে। তাই সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।